বলতে পান্তাপুরে যে সংসারে, সেই সংসারে বধূর কি স্বপ্ন দেখতে নেই? স্বপ্ন পূরণ কিন্তু নিজেকেই করতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো সোমবার, আর সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে চা টিফিন করা শেষ। এদিকে বসিয়েছিলাম বেগুনগুলো পোড়া। এমনিতে দেখি গ্যাস শেষ, ভাগ্যিস আমার ঘরে গ্যাসটা রাখা আছে। তো এখন আমি একটু কাজ করে দেখছি, যারা বাঙালিরা তো এরকম করেই, দেখবে গ্যাস শেষ হয়ে গেলেও দেখবে বাঙালির মাথায় একটা টিকনিক কাটে যে একটুখানি কাজ করে নাকি একটুখানি গ্যাস বের করানো যায় কিনা। গ্যাস অনেক সময় তো ঠান্ডায় জমে থাকে, আর দেখো এরকম কাজ করাতে কিন্তু একটু একটু আগুনের ইয়েটা কিন্তু বেড়েছে। এমনিতে গ্যাস শেষ, হয়তো একটুখানি ছিল, তার জন্য কিন্তু একটু বাড়লো। তো এদিকে এখন আমার বড়মশাইকে বলবো গ্যাসটা লাগিয়ে দেওয়ার জন্য। আমি তো গ্যাসটা খুলে নিতে পারি কিন্তু লাগাতে পারি না। তো ও বলছে আবার আজকে আমাকে সামনে রেখে নাকি শেখাবে। তো যাক, দেখলাম, তারপর আমিই লাগিয়েছিলাম, ও আবার দেখেছিল। তো এদিকে যেহেতু বেগুন পোড়া হয়েছে, এবারে শীতকালে বেগুন পোড়া ঠিকঠাক খেতে পারিনি, ওই বেগুনের মধ্যে তো পোকা পড়ে। তাই দেখবে বেগুন রান্না করতে গেলে, বেগুন যখন মানে সবজি টবজির মধ্যে দিই, বেগুনটা কাটলে যদি পোকা হয়, এটাকে কেটে অন্য মানে বাদ দিয়ে ফেলে রেখে কিন্তু বাদ বাকি অংশটা দেওয়া যায়। কিন্তু বেগুন পুরো একবার দিলে পোকাটা ভেতরে সেদ্ধ হয়ে গেলে, মানে পোকাটাও তো থাকে, যদি পুরো বেগুনটাই তো তাহলে নষ্ট হয়ে যায়। একবার মনে হয় শুধু খেয়েছিলাম, আর বেগুন পোড়া খাইনি। তাই জন্য আজকে টেকনিক করে বেগুনটাকে মাঝখান দিয়ে কেটে দেখলাম যে না, কোনো পোকা টোকা নেই। তার জন্য কিন্তু আজকে বেগুন পোড়াটা খাচ্ছি। কদিন বাদেই তো শীত চলে যাবে, তো তার জন্য ভাবলাম যে না, আজকে বেগুন পোড়াটা করে নিই। তবে হ্যাঁ, আজকে কিন্তু দুদিনের ব্লগ তোমরা একসাথে দেখবে। কালকে তো বিকেল থেকে আমি আবার একটা ভিডিও শ্যুট করেছিলাম, ওই যে উৎসবে গিয়েছিলাম, আমাদের ঠাকুরের উৎসবে। তো কিছু অংশ ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করবো, তো এটা কিন্তু ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে। আর এদিকে যেহেতু বেগুন ভর্তা করা হবে, তার জন্য কিন্তু এখানে পেঁয়াজ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, আর এদিকে লঙ্কা কুচি করে নিয়েছি, কারণ বেগুন পোড়ার মধ্যে এটাই দেবো। আর সকালবেলায় ভাবছি এখন যেহেতু বেগুন পোড়া দিয়ে খাওয়া হবে, অন্য কোনো কিছু করব না, দুপুরের দিকে না হয় রান্নাবান্নাটা করব। এদিকে দেখো তোমাদের দাদাভাই এবার বেগুনটা একটু পরিষ্কার করে দিয়েছে, আর এদিকে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, আর এদিকে সবগুলো এখন একসাথে দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইকে বলবো মেখে দেওয়ার জন্য। এদিকে ওর জন্য এখন আবার গরম জলটাও বসাতে লাগবে, কারণ তোমাদের দাদাভাই এবার যাবে স্নানে। এই সকালবেলা এক ইয়ে থাকে। আর জানো তো কালকে যে ইয়েতে গেলাম না, বাড়িতে আসার পর যা অবস্থা, বাড়িতে আসলাম মনে হয় 7:30, গিয়েছিলাম 4:10-15 হবে। বাপরে বাপ, যাওয়ার সময় কত দূরে নামিয়ে দিয়েছিল গাড়ি, এত পরিমাণে মানে লাইনীয় হয়েছিল। তো তার জন্য অনেকটাই মানে দূরে আমাদের নামিয়ে দিয়েছিল, হেঁটে যেতে হয়েছে। আসার সময় আবার গাড়ি পাচ্ছিলাম না, মানে যেই অবস্থা ছিল। তো যাক, কালকে এসে যেন আমার পিঠ টিট পুরো ব্যথা হয়ে গিয়েছিল। আর তোমাদের দাদাভাই তো সেই দোকানে চলে গিয়েছিল, ভেবেছিলাম আরও একটুখানি আগে আসবো, কিন্তু গাড়ির জন্য সমস্যাটা হয়েছে। তো যাক, এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত। আজকে হাঁড়ির মধ্যে ভাত করছি, কারণ প্রেশার কুকারে কিছুটা ভাত আছে, ওই ভাতটা আবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আজকে আর প্রেশার কুকারে ভাতটা করবো না। তো এদিকে হাঁড়ির মধ্যে ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার জায়ের মেয়ে কী করছে। কালকে নাকি আমার শাশুড়ি মা ওর জন্য এটা নিয়ে আসলো, কারণ আমার শাশুড়ি মা তো গিয়েছিল। আর এই যে দেখো ও মানে কী সুন্দর করে দেখো এটাকে ফু দিয়ে ইয়ে করছে। আমাদের জীবনের ছোটোবেলাটাই না খুব আনন্দের কাটে, যত মানে দিন যাবে, যত বড় হবে, আস্তে আস্তে যেন দিনগুলোও হারিয়ে যায়, আর দিনগুলোও যেন কীরকম হয়ে যায়, জীবনটাও যেন পুরো আস্তে আস্তে বদলে যায়। চিন্তা ভাবনা এটা ওটা অনেক কিছু যেন জীবনের উপর তখন চাপটা পড়ে, মানে ছোটোবেলার সেই আনন্দের মুহূর্তগুলো যেন নিমিশে কেটে যায়। এদিকে দেখো আমার শাশুড়ি মাও কিন্তু ফু দিয়ে দিকে এগুলো ওড়াচ্ছে, মনে হচ্ছে শাশুড়ি মারও ইচ্ছে হয়েছে। তো যাক, এদিকে রোদে বসে এখন শিমের বিচি কয়েকটা ছাড়িয়ে নিলাম। এই শিমগুলো মানে নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম শিমের বিচিগুলো ছাড়িয়ে নিই। ও আবার আমার সাথে বসে আমাকে আবার 1-2টা শিমের বিচি ছাড়িয়ে দিল। তারপর তো ওইদিকে খেলা করছে, আর এদিকে দেখো কতগুলো বেরোলো, আর বীজ কতটা মানে বেরোলো। তো এগুলোকে এখন দেবো ডাস্টবিনের মধ্যে ফেলে, এই যে ডাস্টবিনের মধ্যে ফেললাম। আর এদিকে আবার ও আসছে নিয়ে, ও নাকি আবার ডাস্টবিনের মধ্যে ফেলবে। এই যে দেখো ও নিয়ে আসছে, ওদিকে ডাস্টবিনের মধ্যে ফেলবে। আর এদিকে এখন রান্নাবান্না তো করবো না, রান্নাবান্নাটা দুপুরে করবো। আর এখন তো পুজো টুজোও নেই, এত কাজের চাপও নেই। পুজোটা থাকলে তো যেন সংসারে কাজ তো ঠিকই থাকে, কিন্তু ওই যে মনে হয় একটার মধ্যে স্নান করে আমার পুজোটা দিতে লাগবে, না হলে পুজোটা লেট হয়ে যাচ্ছে, ওই চাপটা তো আর নেই বলো। তাই তো এদিকে দেখো এবারে চলে আসলাম এই ঘরে, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাইও চলে গেল, একসাথে আজকে সকালের খাওয়া দাওয়াটা করলাম। যেহেতু আমি রান্নাবান্না করিনি দুপুরের জন্য, না হলে তো রান্নাবান্নার দিকে ব্যস্ত থাকি, সকালের খাবারটা একসাথে কিন্তু খাওয়া হয় না। তো এদিকে দেখো এবারে ফুলের স্ট্যান্ডটাকে মুছে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমাদের যে বসার মুড়াটা, এই মুড়াগুলোও পরিষ্কার করে দিচ্ছি। দেখি আজকে ঘরটা মুছতে পারি কিনা।
মানে কী যে অলসতা লাগে শরীরের মধ্যে, কাজ করতে গেলেও যেন শরীরের মধ্যে অলসতা লাগে। তবে কিছু করার নেই, কাজ তো করতেই হবে, কাজ ছাড়া জীবনে কোনো কিছুই নেই। এবার এটা তুমি যাই কাজ করো না কেন, জানো তো কিছু কিছু সংসারে দেখবে এরকম আছে যে নুন আনতে পান্তা ফুরাই, যে সংসারে সেই সংসারে বউদেরকে আর স্বপ্ন দেখতে নেই, অবশ্যই কিন্তু স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন সবাই দেখতে পারে। এবার যার সংসারে নুন আনতে পান্তা ফুরোয় বা যার অনেক টাকা পয়সা, সবাই কিন্তু স্বপ্ন দেখতে পারে, স্বপ্নের লিমিটেডটা থাকবে। এখন আমার সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, আমি যদি ভাবনা করি যে না আমার এখন 5তলা একটা তুলতে লাগবে, বিল্ডিং তুলতে লাগবে, বা আমার একটা গাড়ি কিনতে লাগবে, এই স্বপ্ন দেখলে তো আর চলবে না বলো। স্বপ্নকে আস্তে 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 করে দেখে তারপর গিয়ে কিন্তু স্বপ্ন পূরণ করতে লাগবে। সবাই কিন্তু স্বপ্ন দেখতে পারে। তো আর নিজের স্বপ্নটা না নিজেই মানে করতে, মানে পুরনো নিজেকে কিন্তু করতে হয়। কেন বলো তো, মানে কিছু কিছু সংসারে দেখবে যে মানে খাওয়ার কোনো নেই, খাওয়ার মানে ইয়েটা তো কোনোভাবে কেটে যাচ্ছে, কিন্তু এক্সট্রা যে শখগুলো, ওই শখগুলো পূরণ করতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি মনে করি কী বলো তো, মহিলা পুরুষ সবাইকেই একটা না একটা কোনো কিছু করতে হয়। এখন স্বামীর যদি ইনকামটা কম হয়, যে না সংসারে তো মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এক্সট্রা শখগুলো পূরণ করতে গেলে অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে আমি মনে করি কী বলো তো, যে না মানে হাজব্যান্ডের পাশে সেই মানে ওয়াইফকেও দাঁড়িয়ে মানে কিছু একটা করা, নিজে একটা কোনো কিছু রোজগার করলে দেখবে তখন ছোটো ছোটো স্বপ্নগুলো না এমনিতে কিন্তু পূরণ করা যায়। আবার অনেক সংসারে দেখবে খাওয়া দাওয়ার মানে করতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তো সেই সংসারে আমি মনে করি স্বামীর পাশে প্রত্যেকটা মহিলাকে কিন্তু দাঁড়ানো উচিত। তা আমি মনে করি না একটু একটু সবাইকে রোজগার করা দরকার। অনেক সংসারে দেখবে পুরুষের অনেক টাকার নেই, কিন্তু কিছু কিছু শখ মহিলাদের এরকম থাকে যেগুলো পূরণ করতে হলে হাজব্যান্ডের কাছে হাত পাততে লাগবে, বা নিজে আমি একটা কোনো কিছু করতে পারলে সেই আনন্দটা দেখবে অন্য রকমের হয়। কিন্তু নিজের স্বপ্ন নিজে মানে নিজে যদি পূরণ করতে পারি, তো তাই জন্য স্বপ্ন সবারই দেখতে হয়। মানে দেখার মানে যে না এখন আমি স্বপ্ন দেখতে পারবো না, আমার সংসারে নুন আনতে পান্তা ফুরোয় বলে আরেকজন দেখতে পারবে ওর টাকা বাচ্চা বলে, এরকম কিন্তু না, সবাই স্বপ্ন দেখতে পারবে। সবাই স্বপ্নের লিমিটেডটা থাকতে লাগবে যে আমি স্বপ্নটা পূরণ করতে পারবো। স্বপ্ন তো দেখতে মানে সবাই পারে, কিন্তু ওই যে সেই জন্য সেইভাবে আমাকে একটু রোজগারটাও করতে লাগবে, স্বামীর পাশেও দাঁড়াতে লাগবে। তো যাক, আমাদের তো মনে করো তোমাদের দাদাভাই তো মানে ব্যবসা করে, তো আমাদের খাওয়া দাওয়ার তো কোনো নেই। তারপরও কী বলো তো, আমি কিন্তু আমার শখে ইউটিউবে আসলাম, যে আমি মানে শখ আমার ইউটিউবে ভিডিও করা, তারপর আমার সারাটা দিন যেন কীভাবে চলে যায়। তারপর হলো গিয়ে নিজের মানে একটা টাকা রোজগার করতে তো সবাই চাই বলো, সব মহিলারাই চাই, যার যতই মানে টাকা থাকুক না, তারপরেও দেখবে মহিলারা কিন্তু চাই একটুখানি নিজের পায়ে দাঁড়ানো। আর আমার একটা কী স্বপ্ন বলো তো, আমাকে 10টা লোকে চিনুক জানুক, তারপর আমিও কিছু আর্নিং করি, আমিও নিজের পায়ে দাঁড়াই। একটা কোনো কিছু করতে গেলে যেরকম আমার বরের কাছে হাত পাততে লাগে, এরকমটা যাতে না করতে হয়, আমি যাতে একটা কোনো কিছু করে আমি নিজে একটা কোনো কিছু করতে পারি। তো সেই স্বপ্নটা না এরকম আমার মতো দেখবে অনেকেরই কিন্তু আছে। তো তার জন্য স্বপ্ন দেখাবার না, স্বপ্ন দেখতে যাও, পাশাপাশি কাজও করে যাও, তাহলে দেখবে একটু একটু করে হলেও কিন্তু স্বপ্নগুলো পূরণ করা যায়। তো সেই ইয়েতেই কিন্তু মানে ইউটিউবে আসা, যে যেই কাজ করে সবাই তো আর এক কাজ করে না, এক একজন এক একভাবে কিন্তু করে। বিশেষ করে হলো আমার মানে মনটার জন্য ভালো থাকে, সেটার জন্য কিন্তু আমি আমার ইউটিউব কিন্তু শুরু করা, যেহেতু আমি সারাদিন একা একা থাকি তাই। তো এদিকে দেখো এবারে মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু ভালো করে জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে তারপর আবারও 2 জায়গায় রেখে দিয়েছি, জুতোগুলোকে এখানে রাখলাম। তারপরে এখানে এই যে এই ফটোটা তো কালকে নিয়ে এসেছিলাম, তোমরা মানে একটু পরে ভিডিওতে দেখবে। তো এটা এখানে রাখলাম, 2টা এনেছিলাম, একটা দোকানে মানে দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে, আরেকটা আমি কিন্তু এখানে রাখলাম। তারপর জলের বোতলটা এখানে রাখলাম, এখানে একটা আবার জলের বোতল খালি ছিল তাই। তো এদিকে এবারে এখন দরজাটা মুছবো, সামনের দরজাটা না কদিন যাবো তার আমার মোছা হচ্ছে না। তো এত পরিমাণে ধুলো পড়ে আছে এটার মধ্যে, এখন তো ধুলোর দিনই বলো, এখন একটুখানি হাওয়া দিলেই দেখবে কী পরিমাণে যে ধুলোবালি ঘরের মধ্যে ঢুকবে, আর পরিষ্কার পরিচ্ছন্নটাও কিন্তু বেশি করতে লাগবে। তো এদিকে দেখো এই সাইড তো মুছে নিয়েছি, এবারে এই সাইডটা মুছছি। তো এদিকে আমি কিন্তু আমার স্নানের গরম জলটা বসিয়ে আসলাম, মানে সুইচটা দিয়ে আসলাম, তখনও তো দেখেছিলে গরম জলটা করেছিলাম, সুইচটা দিয়ে তারপর এসে কিন্তু দরজাটা এখন মুছছি। তো এখন ঘরটা ঝাড় দিয়ে তারপর তো চলে যাবো স্নানে। তো এদিকে দেখো করে নিয়েছি, ভালো করে ওই সাইডটা মুছে নিলাম, নিয়ে এবারে দেখো এই সাইডটাও মুছে দিচ্ছি। এত পরিমাণে ধুলোবালি পরে তোমাদের দাদাভাইকে বলবো, আমার মনে হচ্ছে কী বলো তো, অনেকদিন যাবত আমার একটা ইচ্ছে হচ্ছে এই দরজাগুলোর মধ্যে জানলাগুলোর মধ্যে একটু রঙটা চেঞ্জ করার জন্য। এই দরজার রঙটা যেন আমার ভালো লাগছে না, একটু অন্যরকম মানে করার জন্য আমার খুব ইচ্ছে হচ্ছে, দেখি তোমাদের দাদাভাই কী বলে। তো এদিকে দেখো এদিকে আমার মোছা টোচা তো হয়ে গেছে, এবারে চলো ঘরটা এখন ঝটপট করে ঝাড় দিয়ে নিই। তোমাদের তো বলেছিলাম ঘরটা মুছবো কিনা দেখি আজকে, তবু আজকে মুছবো না, কালকে এই ঘরটা আমি মুছবো। তো কালকে তো বিকাল থেকে মানে ভিডিও শ্যুট করেছিলাম, তো রাত্রিবেলা এসে আর কন্টিনিউ করতে পারিনি, এক তো আমার মোবাইলে চার্জ ছিল না, আর আমার গা হাত পা এত পরিমাণে ব্যথা, কালকে এতটা পরিমাণে আমার হাঁটতে হয়েছে, অনেকটা দূরে না গাড়ি থেকে নেমে অনেকখানি মানে হেঁটে যেতে লাগে।
তো তার জন্য মানে এরকম হয়েছে, তো ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। তো তাই জন্য কিন্তু আজকে সকাল থেকে আবার ভিডিও শুরু করে দিয়েছিলাম। তোমরা কিন্তু এটা রবি সব মিলিয়ে কিন্তু একসাথে ব্লগটা পাচ্ছ। এখন তো সোমবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আর একটু বাদে যেটা দেখবে সেটা হলো গিয়ে কিন্তু মানে ঠাকুরের ইয়েটা যে শুরু হবে তখন থেকে কিন্তু তোমরা পাবে আবার রবিবারের মানে বিকেলের ব্লগটা। তো মানে ভাবলাম দুটো ব্লগে একসাথে করে নিই, তারপর নেক্সট দিন থেকে আবার মানে একদম মানে যেভাবে আমি যে মানে ইয়েটা করি, আমার না দুদিনের ব্লগ একসাথে মেস করে দেখানো আমার জন্য ভালো লাগে না। তো এদিকে দেখো ঘর দূর একদম ঝাড়ু দিয়ে নিলাম, এবারে বাইরেটাও ঝাড়ু দিয়ে নেব। এই বাইরেটা ঝাড়ু দিয়ে তারপর এদিকে ওই যে গরম জলটাও আমার কিন্তু হয়ে গেছে, আর একটুখানি হলেই নামিয়ে নেব। আর এদিকে আমার স্নানের কাপড়টা এখন বাথরুমে রেখে আসি, রেখে তারপর এদিকে ওই বালতিটাও গরম জল নিয়ে আসলাম বালতিটার মধ্যে করে। এই যে দেখো ভাপ উঠছে কিন্তু। আর এদিকে কালকে যে জুতোগুলো পরে গিয়েছিলাম জুতোটা আবার ধুয়ে দিচ্ছি, অনেকখানি হাঁটাহুটি করলাম তো তাই জন্য ভাবলাম যে না জুতোটা ধুয়েই দিই, অনেক বড় মানে নিয়ে কিন্তু হয়েছিল। এদিকে দেখো জুতোটাকে এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে আবার তোমাদের দাদাভাইয়ের প্যান্ট আছে, এগুলো আবার আমার সাথে মানে আমার স্নানের কাপড় চোপড়ের সাথে ধুয়ে দেবো। তবে এই বালতিটা ধুতে লাগবে, এই বালতিটা অনেক দিন যাবত মাজা হচ্ছে না, ঘরে তো আর মাজি না, ও বাথরুমে নিয়ে কিন্তু মাজা ঘষাটা করি। আর ঘরের মধ্যে ওই যে আমার ফিল্টারে জল দেওয়ার বালতিগুলো ওগুলো আমি কিন্তু অনেক সময় ঘরের মধ্যে ধুয়ে নিই, কিন্তু এই বালতিগুলো আমি বাথরুমে নিয়ে কিন্তু ইয়েটা করি। তো এদিকে দেখো এই যে বালতিটা এখন পরিষ্কার করে দিচ্ছি। আর এই বালতিটা কতদিন আগে একবার পরিষ্কার করেছিলাম, তো তার জন্য এই বালতিটা এখন পরিষ্কার আর করবো না। তো গরম জল তো এনে রাখলাম, এবার এগুলোকে ধুয়ে মানে রোদে দিয়ে ধুয়ে তারপর এদিকে করবো, আমি স্নানটা শেষ করে নেব, না হলে গরম জল আবার ঠান্ডা হয়ে যাবে। ইন্ডাকশানের গরম জলটা না ওই অনেকক্ষণ সময় যে মানে গরম থাকবে এরকম হয় না। আবার মাটির উনুনটা দেখবে অনেকক্ষণ সময় কিন্তু গরমটা থাকে, আবার অনেকটা জলও মিশানো যায়। গ্যাসেরটার মধ্যেও কিন্তু অনেকখানি জল মিশানো যায়, কিন্তু ইন্ডাকশানেরটার মধ্যে না বেশি জল মিশানো যায় না। আর কথা হলো গিয়ে অনেকটা সময় কিন্তু গরম থাকে না জলটা, যেরকম গরম জল খেলেও গরম জল করলাম এই গরম জলটা দেখবে বেশিক্ষণ কিন্তু গরম থাকে না। তো এদিকে দেখো বালতি তো ধোয়া হয়ে গেছে, এবারে জুতোটা ধুয়ে নেব। তো চলো এবারে এইগুলোকে রোদে দিয়ে দিই, তারপর থেকেই মানে তোমরা কিন্তু এই মানে পরের দিনকের মানে রবিবারের এই ভিডিওটা কিন্তু এখন পাবে, পরের দিন না মানে আগের দিনের কথা বলছি। মানে দুদিনের ব্লগ একসাথে করছি তো তাই জন্য উল্টো পাল্টা রাখছি। আর এই যে দেখো জুতোগুলো এখন রোদে দিয়ে দিলাম, জুতোগুলো রোদে দিয়ে এবার থেকে কিন্তু শুরু হয়ে গেল রবিবারের বিকেল থেকে আমার ব্লগ মানে দুপুর থেকে। তো এদিকে দেখো চুলগুলোকে একটু স্ট্রেট করে নিচ্ছি, কদিন আগে তো স্ট্রেট করেছিলাম, আর আমি তো চুল একদম বেঁধে টেঁধে উপরে তুলে রাখি, তো তাই জন্য আমার স্ট্রেটটা থাকেও না, স্ট্রেটটা বেশি একটা ভালোও হয়নি। আর কথা হলো গিয়ে মানে আমার চুল কাটলি তো কাটলির জন্য মানে চুল স্ট্রেটটা যেন বেশি দিন থাকে না, আর অত যত্নপাতিও আমি করতে পারি না, উপর করে বেঁধে রাখি, চুল ছাড়া অবস্থায় করতে পারি না। তো যাবো যখন ভাবলাম যে চুলটাকে একটু মেশিনটাতে একটু টেনে নিই, তারপর আর কি এদিকে খাওয়া দাওয়াটা করে নিচ্ছে। আর ওর অবস্থা দেখো, ও এদিকে খাওয়া দাওয়া করছে, ও আবার আমার সামনে এসছে মোবাইল দেখে, মোবাইল দেখলেই বলবে ওকে একটু ভিডিও করার জন্য। আমি এদিকে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই তো এসেই ঝটপট করে খাওয়া দাওয়া করে নেবে, আমার তো খেতে গেলে একটু সময় লাগে, তাই জন্য আমি আগে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই বলেছে আমি যেন খাওয়া দাওয়াটা করে নিই। আর এদিকে দেখো এই যে ও দৌড়াদৌড়ি করছে, খাচ্ছে, এই করছে, তারপর আর কি এদিকে আমি খাওয়া দাওয়া করে নিলাম। আমি খাওয়া দাওয়া করে যেই না হাতটা ধুতে গেলাম এমনিতে তোমাদের দাদাভাই আসলে ওকে খেতে দিয়ে আমি এসে এদিকে রেডি হয়ে গেলাম। আর দেখো চুল ভেবেছিলাম ফার্স্টে একরকমভাবে করবো, আর এখন চুলটা বাঁধলাম এইভাবে, শুধু শুধু স্ট্রেটটা না করলেও আমার হতো, তবু মানে চুলটা এরকম একটু মেশিন দিয়ে টেনে নিলাম, তো চুলগুলো ধরতেও জন্য বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে। আর এইভাবে আমি একদম এই ড্রেসটা পরে নিয়েছিলাম, আর সাথে একটা চাদর নিয়েছি, আসার সময় তো ঠান্ডা লাগবে তাই জন্য, কারণ কোথাও গেলে মানে দেখবে ঘন্টাখানেক একটুখানি তো দেরি হবেই। তো এদিকে আমি পুরোপুরি রেডি, এবার বেরিয়ে পড়লাম। আর তোমাদের দাদাভাই এখন ঘরে দিচ্ছে তালা। তো চলো এবারে ঠাকুরের নাম নিয়ে বেরোনো যাক। ফার্স্টে তো ভেবেছিলাম যাবোই না আমি, তোমাদের দাদাভাই বলছিল যেহেতু যাবে যাবে করে, তাই জন্যই কিন্তু মানে যাচ্ছি, না হলে আমার শাশুড়ি মাকে আমার জাগে বলেছিলাম যাব না, যেহেতু আমার কাশির প্রবলেম ছিল তাই। তো এখন যদিও কাশিটা নিয়ে আমার মানে আছে একটু একটু, তারপর তোমাদের দাদাভাই বলছে এটা তো আর সবসময় আসবে না, ঠাকুরের উৎসব বৎসরে একটা দিন বলছে যাওয়ার জন্য। তো এদিকে দেখো অন্য সময় কিন্তু এটা তেলিয়ামুড়াতে হয়, মানে আমাদের আশ্রমে হয়, কিন্তু এবার অনেকটা দূরে হচ্ছে, গিয়ে বুঝেছি ঠেলাটা বাপরে বাপ কতটা দূরে। তো দেখি এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, আর আমাদের বাড়ির সামনেই তো স্ট্যান্ড। এবারে দেখো আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম, আর বেশ ভালো লাগছে গ্রামের, মানে এটা তো গ্রামের মধ্যে তো। আর দেখো কী সুন্দর ইট ভাটা দেখা যাচ্ছে, কী সুন্দর ইট মনে হয় পুড়তে দিয়েছে, কী সুন্দর ধোঁয়াটা উঠছে দেখো। তো গ্রামের সাইডগুলো দেখবে চারিদিকে শুধু ক্ষেত খামার পুকুর ডুবাই এগুলোই কিন্তু দেখতে পাওয়া যায় গ্রামের সাইড দিয়ে হলে, বেশ কিন্তু ভালো লেগেছে। তারপর যাক দেখো গাড়ির লাইন, না হলে কিন্তু আমাদেরকে আর একটুখানি সামনে গিয়ে তারপর কিন্তু নামাতো, কিন্তু গাড়ির এত পরিমাণে লাইন, তারপর শেষমেশ আর কী করবো, কতক্ষণ সময় গাড়িতে বসে থাকবো, আমরা কিন্তু নেমেই গেলাম। তারপর যে হাঁটা শুরু করলাম বাপরে বাপ শেষ আর হচ্ছে না, আমি তো ভাবলাম যে না মনে হয় এসেই পড়েছি,
কিন্তু এতটা দূরে মানে বললে বিশ্বাস করবে না, এতটা পরিমাণে হেঁটেছি। আমার পুরো পা ব্যথা হয়ে গেছে, তোমাদের দাদা বেরো সেম অবস্থা, মানে আমার তো পুরো শরীরই ব্যথা শুরু হয়ে গিয়েছিল। যাক শেষমেশ শেষে পড়লাম। এই যে দেখো কত লোকের আর অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই মানে প্যান্ডেলটা করা হয়েছে। এক সাইড দিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে, আরেক সাইড দিয়ে ওই মেলার মতো করে দোকান বসেছে, আরেকখানে মানে মাঝখানে কিন্তু ঠাকুরের অনুষ্ঠানটা হচ্ছে। দেখো কত বড় এরিয়া নিয়ে, আর এটা কিন্তু পুরো একটা ক্ষেতের মধ্যে কিন্তু করা হয়েছে, মানে মেন রোড থেকে আরও অনেকটা কিন্তু ভিতরে। আর দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। আমরা তো ভিতরে যাব না যেহেতু আমাদের শ্যুট চলছে, তো এখান থেকেই মানে আমি কিন্তু যতটুকু সম্ভব হয়েছে ভিডিওটা করছি। এখন আর প্রসাদ নেবো না, প্রসাদটা আমরা পরেই নেব, যেহেতু আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি, তাই জন্য এখন আর প্রসাদটা কিন্তু নেব না। এসে আগে ঠাকুর প্রণাম করে নিলাম, তারপর অনেকের সাথে এখানে আবার দেখাও হলো, কথাবার্তাও বললাম। তো বেশ ভালো লাগছে ঠাকুরের, মানে এখানে আসলে দেখবে সবারই যেন মনটা আলাদা একটা শান্তি লাগে যেন। তো যাক, এখানে অনেকটা ঘোরাঘুরি করলাম, তারপর বললাম না অনেকের সাথে দেখা হলো, তো অনেকের সাথে কথাবার্তা বললাম। তারপরে তোমাদের দাদাভাইকে বলছি চলো একটু মেলার দিকে যাই। মেলা বলতে ওই যে দোকানপাট বসেছে ওইটার কথা বলছিলাম। তো তোমাদের দাদাভাইকে এটাই আমি বলছিলাম। আর দেখো কী পরিমাণে ভিড়, একবার দেখো। শেষমেশ কিন্তু এখানে চলে আসলাম। এটার দিকে নজরটা যেন কাটছিল, কখন আসবে মানে এখানে আসবো আর দেখবো কী কী দোকানপাট উঠেছে। তো ফুচকা তো মেন জিনিসটা থাকবেই, তো ফুচকা এখানে উঠেছে, তারপর আইসক্রিম, আরও কী কী অনেক মানে খাবার জিনিসের দোকান উঠেছে, জিলিপি, তারপর এখানে প্লাস্টিকের যে জিনিসপত্র হয় এগুলো, মানে অনেক রকমের কিন্তু এখানে জিনিসপত্র কিন্তু উঠেছে। বেশ ভালো, মানে কিন্তু অনেকগুলো দোকান কিন্তু বসেছে। তো এদিকে দেখো এখান থেকে আবার কয়েকটা জিনিস নিচ্ছি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কী কী নেওয়া হচ্ছে। তো ওই যে এখান থেকে নিমকি, তারপরে এই বিস্কিটগুলো আমি অনেক আগে খেয়েছিলাম, আমার বেশ ভালো লাগে, তো তোমাদের দাদাভাইকেও বললাম। আর এদিকে উনি দেখছি কী সুন্দর করে জিলিপি পাচ্ছে, এটার আমি একটা শর্ট নিয়েছিলাম, খুব ভালো লাগছে আমার দেখে। তবে জিলিপি তো আমি খাইই না, জিলিপি আমি খেতেই পারি না, মিষ্টি তো হচ্ছে আমি একটা খেতে পারি, জিলিপি আমি খাইই না। তো এদিকে জিলিপিও ভাজা হচ্ছে। তো এদিকে দেখো অনেক রকমের নিমকি, আরও কী কী দেখো অনেক কিছু কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমাদের যা জিনিস নেওয়া নিয়ে নিয়েছি, মানে একটু একটু করেই নিয়েছি, কারণ আমি তো আবার দেখবে আমার ঘরে কত খাবার পড়ে থাকবে, কিন্তু আমি খাই না, ওই তোমাদের দাদা বেরোনোর সময় বললে তখন গিয়ে। আর এদিকে দেখো মুড়ির মোয়া বানানো, তারপর চিড়ে ভাজা, তারপর চানাচুর, অনেক কিছু কিন্তু এখানে আছে। তারপর নেক্সট যে দোকানটা, এটা হলো গিয়ে পেতলের জিনিস, তারপর স্টিলের জিনিস, কাপ প্লেট, এগুলো তো মানে থাকবেই, মানে ইয়ের মধ্যে মেলা হোক বা উৎসব হোক থাকবেই কিন্তু এই দোকানটা। তো এটাও দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপর যে পাপুসগুলো হয় এই পাপুসগুলো, তারপর ঠাকুরের ফটো। আর এই দোকানটার মধ্যে দেখো ঠাকুর বাড়ির জিনিস, মানে আমাদের যে প্রসাদনী, মানে আমাদের ঠাকুরের যে ইয়েগুলো, তো প্রসাদনী, আরও কী কী ক্রিম টিম মানে এখানে আছে। তারপরে এই যে দেখো ফুলের দোকানটা এসেও বেশ ভালো লাগছিলো, আমি এটা দাম করেছিলাম। তো এটা আরেকজন দিদিও দেখছে, আমিও দাম করেছিলাম, বলছে 120 টাকা করে। তো আমি বলছি তাকে নিতে লাগবে না, ভেবেছিলাম কি যদি 60 টাকা হতো তারপর মানে নিয়ে নিতাম, কিন্তু এতটা দাম বলেছে তাই জন্য আর নিলাম না। তারপর এদিকে দেখো গোপালের জামা, তারপর এদিকে অনেক রকমের হাতের যে উলের মালাগুলো হয় মালা, তারপর এখানে এগুলো তো ঠাকুরের থালা বাসন রাখার জন্য অনেকে দেয় বা ঢাকাও দেয় এগুলো দিয়ে, এগুলো তো আমিও ভাবছি আমার আসনের জন্য নেব, তবে এখন নেব না, পরে নেব এটা। আর এদিকে দেখো এই পুতুলগুলো দেখে কী যে ভালো লাগছে না, এটা দেখে তো আর কোনো কথা নেই, সাথে সাথেই মোবাইলটা অন করলাম যে না তোমাদেরকে একটু দেখাই, কী যে ভালো লাগছে দেখতে এগুলো। তারপর এখানে অনেক রকমের ব্যাগও উঠেছে, তোমাদের দাদা আবার আমাকে ব্যাগের কথা বলছিল, তো আমি বলছি কি না না এখান থেকে আর নেবো না, এগুলো চেনগুলো না বেশি দিন একটা যায় না, তবে অনেক দিন ভালো ইউজ করা যায়। আর এইগুলো হলো দেখো বাঁশবেতের জিনিস, এখানে আইসক্রিমের যে স্টিকগুলো হয় স্টিকগুলো দিয়ে দেখো কী সুন্দর এখানে ফুলদানি, তারপর এখানে মোবাইল রাখার স্ট্যান্ড, অনেক কিছু কিন্তু এখানে আছে, আমার বেশ ভালো লেগেছে এই জিনিসটা দেখে। তারপর আর কি এদিকে তো করলাম, অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে তারপর এদিকে দেখো এখন চলে আসলাম প্রসাদটা নিতে। প্রার্থনা কিন্তু শেষ হয়ে গেছে, এবারে চলে আসলাম প্রসাদ নিতে। আর দেখো কী পরিমাণে ভিড়, আগে কিন্তু অতটা ভিড় ছিল না, সবাই তো এখন যার যার, অনেকে দেখবে সকালে এসেছে বলবে প্রার্থনাটা শেষ করে বাড়ি যাবে, তো তাই জন্য কিন্তু লাইনটা একটু বেশি হয়েছে। তো ধরলাম লাইন, ঠাকুরের এখানে আসলাম, একটুখানি কি প্রসাদ না নিয়ে যাব বলো, তো এদিকে লাইন তো ধরে নিয়েছি। আর এদিকে আমি প্রসাদ নিয়ে তারপর এদিকে দেখছি এই যে কী সুন্দর বাজি ফোটানো হচ্ছে, সন্ধ্যা প্রার্থনার পর কিন্তু এদিকে বাজিটা ফোটানো হচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে। আমার তো বাজির এই যে ঝিকিমিকিগুলো এগুলো দেখতে যে আমার কী ভালো লাগে, বাজি ফোটাতে গেলে আমি ভয় পাই, কিন্তু দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো চলো এবারে যাই বাড়ি, রাস্তায় আর কোনো ভিডিও শ্যুট করলাম না। তারপর বাড়ি এসে তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি মেলাতলা থেকে, আমি মেলাতলা থেকে বলছি মানে হিতিবিদীপ্ত এই উৎসবে যে গেলাম এখান থেকে কী কী নিয়ে আসলাম। তো এই যে এই 2টা ফটো ফ্রেম নিয়ে আসলাম, এইগুলো কিন্তু 25 টাকা করে বলছিল, তো আমি 20 টাকা করে নিয়ে আসলাম। আর এই বিস্কিটগুলো নিয়ে আসলাম, অল্প করেই এনেছি যে খেয়ে দেখি কীরকম হয়।
তো তারপর বললাম অনেক ছোটোবেলায় এগুলো খেয়েছিলাম, তাই জন্য নিয়ে আসলাম। তারপর এখানে নিয়ে আসলাম নিমকি যে হয়, এই নিমকিগুলো বাপরে বাপ আজকে যে কতটা কষ্ট হয়েছে, এসে আর কোনো ভিডিও আমি শ্যুটই করতে পারিনি, এতটা পরিমাণে শরীর হাত পা ব্যথা হয়েছিল। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। বাই বাই।